চলুন আরো একবার গল্প হয়ে যাক। হ্যাঁ, আমাদের আরো অপরিচিত ২টি টুলসকে আজ পরিচিত করার জন্যে আমরা এই গল্পের আয়োজন করেছি। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমেই আপনারা যে ইমেজটি দেখছেন আমাদের সামনে, এই ইমেজটির অনেকগুলো অপ্রত্যাশিত দাগ রয়েছে মুখে। আমরা চেষ্টা করব আজকের টুলসের মাধ্যমে এই ধরনের দাগগুলি কিভাবে রিমুভ করতে হয়, এই টুলসটি কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি জানা। একই সাথে এখানে অন্য কোনো প্যাটার্ন কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়টি জানা। তাহলে চলুন আজ পরিচিত হয়ে নিই আমাদের টুলসের সাথে। প্রথমেই আমরা দেখব ক্লোন স্ট্যাম্প টুল। আমাদের ডেমো ভিডিওতে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে দুইটি বিষয় আছে, যে এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় পেস্ট করা হচ্ছে। আমরা চলুন দেখে নিই যে কিভাবে এটি সম্ভব। আমরা ক্লোন স্ট্যাম্প টুলের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে যে জায়গাটি আছে, আমাকে আগে নির্ধারণ করতে হবে যে আমি কোন জায়গাটি থেকে আমার কোন জায়গাটিকে পেস্ট করব, অর্থাৎ কোথা থেকে নিয়ে আমি কোথায় পেস্ট করব। ধরুন এই কালো দাগটি সরানোর জন্যে আমার এইখানে যে লাইট আছে বা এইখানে যে স্কিন টোনটা আছে সেটি নিশ্চয়ই এখানে নেই। সুতরাং আমি যদি এখান থেকে কপি করি তাহলে আমি ভুল করব। আমাদের চেষ্টা থাকবে যে যতটা কাছাকাছি থেকে এটি কপি করা যায়। এবার কপি কি করে করব? ধরুন এই এরিয়াটি, এখানে আমি কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করলে দেখুন একটি ছোট্ট আইকন দেখাচ্ছে, আবার ছেড়ে দিলে যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে। আমি যখন অল্ট্রা প্রেস করব এইখানে, তার মানে হচ্ছে এইখান থেকে কপি হবে। আপনি আপনার মাউসের বাম বাটনে ক্লিক করবেন এবং ঠিক এই দাগটির উপরে যাবেন। খেয়াল করুন আমি এখনো ক্লিক করিনি, এই জায়গাটা আমার কপি আছে। এবার আমি আস্তে 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 এই দাগটার উপরে যাচ্ছি। এই দাগটার সাথে একটা ব্লেন্ড হবে। এবার আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, দেখুন এই দাগটি আর নাই। তার মানে আমাদের ক্লোন টুলের কাজ হচ্ছে কোনো স্পেসিফিক জায়গা থেকে কপি করে অন্য একটি জায়গাকে সেই কপি করা জায়গাটি পেস্ট করা। অর্থাৎ আরও একটা জিনিস খেয়াল করুন, ধরুন আপনি এইখান থেকে কপি করছেন, এখান থেকে কপি করছেন করে আপনি এই দাগটার উপরে আসলেন। আসার পরে আপনি যখন ক্লিক করবেন তখন ঠিক যেখান থেকে কপি করেছেন ওইখানে একটি প্লাস চিহ্ন দেখাবে আপনাকে। এবার আপনি এই দাগটায় যখন যাবেন ওই প্লাস চিহ্নটি ঠিক এতটুকু পরিমাণ সরে আসবে, দেখুন। অর্থাৎ যেখানে প্লাস চিহ্নটি দেখাবে সেই জায়গাটা এখানে পেস্ট হবে। এবার আমরা দেখি যে আমরা আরেকটু ছোট করে নিই আমাদের ব্রাশের এরিয়াটা। এখান থেকে আমরা কপি করে নিলাম আমাদের কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে এবং এখানে ক্লিক করলাম। তাতে করে কি হলো যে এই দাগটি চলে গেল। আবার এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে আমরা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। ঠিক এইভাবে যত অবাঞ্ছিত দাগ আছে আমরা এগুলোকে ঠিক করে ফেলতে পারি। এভাবে আস্তে 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 খুব জুম করে আপনাদের ডিটেইলে কাজ করে আপনি ফটো রিটাচিংয়ে খুব এক্সপার্ট হয়ে যেতে পারেন এই টুলসটির মাধ্যমে। আচ্ছা, এরপর আমরা দেখলাম যে কোলন টুলটি আমাদের কিভাবে হেল্প করে থাকে। এবার আমরা দেখব আরও একটি টুলস। এটি হচ্ছে কোলন টুলের কাজ। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। ক্লোন টুল যখন আমরা সিলেক্ট করছি তখন উপরে আমাদের কতগুলি অপশান দেখাচ্ছে, অপাসিটি এবং ব্রাশ। দেখুন একটু খেয়াল করে উপরে যে এখান থেকে আমি ব্রাশ সিলেক্ট করে নিতে পারি, তার হার্ডনেস এবং সফটনেসকে আমি এখানে ডিসাইড করে দিতে পারি যে আমার কতটুকু লাগবে। আমার এখানে মুড আছে, আমি ব্লেন্ড মুডটাকে চেঞ্জ করে দিতে পারি। অপাসিটি কতটুকু নিব, অর্থাৎ অপাসিটি বলতে যখন আপনি পেস্ট করবেন তখন 100% যেমন এত সময় আমরা 100% অ্যাপ্লাই করেছি, এখন যদি আপনি চান তাহলে আপনি 50% করতে পারেন। অর্থাৎ তখন যদি কোনো দাগ আপনাকে ক্লিয়ার করতে হয় তাহলে 2 বার ক্লিক করতে হবে। আর এখন যেহেতু 100% আছে সেহেতু একটা ক্লিকেই ওই দাগটি ভ্যানিশ হয়ে যাচ্ছে। আপনি ফলোটাকে চেঞ্জ করতে পারেন,
একইভাবে আপনি অ্যাবস্ট্রাক্ট ব্রাশ নিলে সেটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তো আমরা এবার দেখলাম যে হলো স্ট্যাম্প টুল। এবার আমরা যে টুলসটি দেখব সেটির নাম হলো প্যাটার্ন স্ট্যাম্প টুল। দেখেন, প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই টুলসটি ক্লিক করার সাথে সাথে আমাদের এডিট প্যানেলে কিছু পরিবর্তন আসবে। খেয়াল করে দেখেন, আমরা প্যাটার্ন বলতে বুঝি কোনো একটি ইমেজ বা কোনো একটি ডিজাইন, রিপিটেটেড ডিজাইন, অর্থাৎ কোনো একটি ডিজাইন বা ইমেজ থাকবে যেটি প্যাটার্ন হিসেবে আমরা ব্যবহার করব, অর্থাৎ ওই একই জিনিস বারবার বারবার আসতে থাকবে। তো দেখেন, আমার এখানে ঠিক আগের ক্লোন স্ট্যাম্প টুলে যেগুলো ছিল সেগুলোই রয়ে গেছে, শুধুমাত্র এখানে একটি জিনিস অ্যাড হয়েছে, সেটাই হলো যে প্যাটার্ন বক্স। অর্থাৎ এখান থেকে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এখানে কোন ডিজাইন বা কোন প্যাটার্নটি অ্যাপ্লাই করতে চান। তো আমি এখানে এই ঘাস যেটি আছে গ্রিন, এটিকে নিলাম, নিয়ে আমি আমার ইমেজটিকে একটু জুম আউট করব, করে আমি এটিকে একটু বড় করে দিচ্ছি। অপাসিটি আপনি যেটা চান রাখতে পারেন। এখানে আমি 28 এর জায়গায় আমি 50 করে দিই। ওকে, ফলোটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, তো আমি কি করব, আমার এইখানে ক্লিক করব। দেখুন, একটি ক্লিক করার সাথে সাথে আমার কি হচ্ছে, আমি এই যে ঘাসের যে প্যাটার্নটাকে সিলেক্ট করেছি, এটি আমার, যেখানে আমি এটিকে আমার ব্রাশটিকে নিয়ে যাব, সেই পাশ দিয়ে এই প্যাটার্নটি হতে থাকবে। আপনারা অনেক সময় দেখে থাকবেন, অনেক মুভি পোস্টারগুলিতে ঠিক এইভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই টুলসটি ব্যবহার করে ইমেজটিকে খুব চমৎকার ড্রামাটিক তৈরি করা হয়। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনি যতটুকু এরিয়া এই ব্রাশ দিয়ে ক্লিক করতে থাকবেন, ঠিক ততটুকু এরিয়া এই প্যাটার্নটি চলতে থাকবে। আপনি এইখান থেকে আপনার প্যাটার্নগুলিকে চেঞ্জ করে নিতে পারবেন। যেমন ধরেন, আমি যদি ট্রিসের ভিতরে যাই, তাহলে এখানে গাছ আছে, আপনি এইখানে গাছ দিয়ে দিতে পারবেন। এভাবে যত জায়গা জুড়ে আপনি এটা দিতে চান, ঠিক ততটা জায়গা জুড়ে এই প্যাটার্নটা আসতে থাকবে। এটি মূলত প্যাটার্ন টুলের কাজ। তো আজকে আমরা দুটি অজানা টুলের সাথে পরিচিত হলাম। একটি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, আর একটি হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করবেন, তাতে করে এই টুলসের সাথে আপনাদের যোগাযোগ ভালো হবে, যার ফলে পরবর্তীতে কোনো প্রজেক্ট করতে গেলে কখনো যদি আপনাদের এরকম কোনো ইফেক্ট তৈরির প্রয়োজন হয়, তখনই আপনারা সাথে সাথে এটা মনে করতে পারবেন যে আমার এই টুলসটি এখানে কাজে লাগবে। নতুন টুলস নিয়ে আবারও গল্প হবে, তত সময় ভালো থাকবেন।